দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাংলাদেশের প্রান্তিক নারী সমাজকে সহ বাংলাদেশের অর্ধেক যে জনসংখ্যা, যাদের আর্থিক সচ্ছলতা নাই, যারা নিজের কথা নিজে বলতে পারে না, নির্ভয়ে চলতে পারে না, যারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, তাদেরকে সিদ্ধান্তের টেবিলে বসানোর জন্য পারিবারিক কর্তৃত্ব এবং ক্ষমতাকে বিল্ড আপ করার জন্য এই ফ্যামিলি কার্ড মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল নারী সমাজের জন্য, নারী প্রধানের জন্য এই ফ্যামিলি কার্ড তিনি ইন্ট্রোডিউস করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী উপভোগ করেছেন, উপলব্ধি করেছিলেন যে আমার বাংলার নারীরা যদি অর্থনৈতিকভাবে সচ্ছল না হতে পারে, আমার মায়েরা যদি তার সমস্যাগুলো সমাধান করতে না পারে, তাহলে আমাদের অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াবে না। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবারের জ্যেষ্ঠ নারী সদস্য ২৫০০ টাকা পাচ্ছে। এই ২৫০০ টাকা শুধু টাকার হিসেবে আমরা বিবেচনা করলে হবে না। আমার একজন সুফলভোগী মা বলে গেলেন, এই টাকা দিয়ে আমি হাঁস মুরগি পালবো, এই টাকা দিয়ে আমি হাঁস মুরগি পেলে আমি আরো আমার অর্থনৈতিক অবস্থান আরো সচ্ছল করার চেষ্টা করব। অর্থাৎ সরকার যেটা করার চেষ্টা করছে, আপনাকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করছে, এবং সেই অর্থটা আপনি কোন খাতে লাগাবেন, আপনার অর্থনীতির চাকাকে আরো কতটা ত্বরান্বিত করবে, সেটা আপনাকে চিন্তা ভাবনায় আনতে হবে। তো আমি সেই মায়ের কথাই উদ্বুদ্ধ হয়েছি। তিনি এই টাকা দিয়ে বিলাসিতা করবেন না, এই টাকা দিয়ে অপচয় করবেন না, এই টাকা তিনি তার পরিবারকে আরো সমৃদ্ধশালী করার জন্য, অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য তিনি ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। এভাবে করেই আমাদের সকল নারীদেরকে একজনের হাত আর একজন ধরে এভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। নারী সমাজের মুক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন বিনামূল্যে নারীদেরকে, শিক্ষার্থীদেরকে স্নাতক পর্যন্ত পড়ানো হবে বিনামূল্যে, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া একাদশ শ্রেণী পর্যন্ত তিনি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। সেই অবৈতনিক শিক্ষা ব্যবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নারীদের জন্য ঘোষণা করেছেন। তিনি বলেছেন ১ লক্ষ স্বাস্থ্যকর্মীর মাঝে ৮০% নারীদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেবেন। তিনি বলেছেন আমাদের নারী উদ্যোক্তাদের জন্য যে ব্যবসায়িক যে লেনদেন আছে, সে লেনদেনের ৭০ লাখ টাকা পর্যন্ত কর মওকুফ করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই বাজেটে সেটা প্রস্তাব করা হয়েছে, যা সাধারণত ৫০ লক্ষ টাকা হয়ে থাকে। এই জিনিসগুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে। একটা দল নির্বাচনের আগে ঘরে ঘরে যে বলেছিল না আপনাদের, আমরা জান্নাতের টিকিট দেব আপনাদেরকে, বলেছিল না মা? কি শুনেছিলেন না আপনারা? হাত তুলে বলেন, শোনেন নাই আপনারা? সেই জান্নাতের টিকিটকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নারীর হাতে ক্ষমতা তুলে দিয়েছেন, অধিকার তুলে দিয়েছেন, এবং নারীকে সিদ্ধান্তের টেবিলে বসে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য প্রস্তুত করছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী আমাদের নারী সমাজের জন্য গর্বের। আমরা তার হাতকে শক্তিশালী করার জন্য আগামী দিনে স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। বিএনপির পক্ষ থেকে প্রত্যেকটি ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে, আপনারা তাদের হাতকে শক্তিশালী করে মাননীয় প্রধানমন্ত্রীর এই অগ্রযাত্রার পথকে আরো ত্বরান্বিত করবেন, এবং আমাদের নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের হাতকে শক্তিশালী করবেন। এভাবে করে যেন আমরা আপনাদের সকলের অধিকার আপনাদের হাতে ফিরে দিতে পারি। আমরা জানি এই বাজেট আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা বিএনপি সরকারের আছে, তারেক রহমানের সরকারের আছে। তো সেই জায়গা থেকে আপনারা সকলে নির্ভয়ে থাকেন। অনেক মা বোন বলেছে আমরা পাইনি,
আপনাদেরকে বলছে আপনারাও পাবেন। ধাপে 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 সকল নারীরা এই ফ্যামিলি কার্ডের সুফল ভোগ করতে পারবেন। তার পাশাপাশি সরকারি যত প্রণোদনা আছে, যত সেবা আছে, সুরক্ষা সেবা, প্রত্যেকটি সেবা আপনাদের হাতে, আপনাদের দোরগোড়ায় আমরা পৌঁছে দেব, স্বচ্ছতার ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই সুন্দর অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি জনাব তারেক রহমান, তিনি সরাসরি যুক্ত হবেন। তার আগে আমাদের এই কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় বক্তব্য রাখবেন এবং প্রধান অতিথির বক্তব্য শেষ করে তারপরে আমরা ঘরে ফিরে যাব, তাই না? তো আমরা কি পারবো না সবার আগে বাংলাদেশকে ধারণ করতে? পারবো তো? হাত তুলে বলি, পারবো তো? আমরা মারা কি দাঁড়াতে পারবো না তারেক রহমানের পাশে? পারবো না? আমরা কি পেরেছি? আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা পূরণ করতে পেরেছি আমরা? এই বিএনপি সরকার পেরেছে? হাত তুলে বলি, পেরেছে? হ্যাঁ, এই বিএনপি পারে নারীর ভাগ্য পরিবর্তন করতে। এই বিএনপি পারে নারীর অর্থনৈতিক চাকাকে ত্বরান্বিত করতে, গতি ফিরাই দিতে, তাই না? সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। অধিকার সুনিশ্চিত হবে। আপনারা দেখেছেন মহান জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রী বাজেট প্রস্তাব করেছে, দেখেছেন না আপনারা? সেই বাজেটে একজন তৃণমূল প্রান্তিক নারীর কথা বলা হয়েছে, তার অধিকারের কথা বলা হয়েছে, সুরক্ষা করা হয়েছে। সেই বাজেটে নির্যাতিত নিপীড়িত মানুষ, নারীরা, শিশুরা যেন সুবিচার পায় এবং তাদের অধিকার যেন নিশ্চিত হয় সে কথাও বলা হয়েছে। এই বাজেট তরুণদের আগামীর ভবিষ্যৎ নির্ণয় করার বাজেট হিসেবে চিহ্নিত হয়েছে। এই বাজেটে আমাদের স্বাস্থ্য সেবার উন্নয়নের কথা বলা হয়েছে, আমাদের চিকিৎসা সেবার উন্নয়নের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ দেব। এই বাজেটে বলা হয়েছে নারীদের জন্য 2টি হসপিটাল হবে, 1000 শয্যা বিশিষ্ট হসপিটাল, স্পেশালাইজড হসপিটাল, যেখানে নারীরা তাদের সকল ধরনের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে। এটা এই বাজেট একটি জনমুখী বাজেট।